সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের আয়োজনে সুদীপ্ত চন্দের ভাবনায় ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ প্রদর্শনী সুরের ঝর্ণা, যেখানে প্রদর্শিত হলো বাংলা গানের বিভিন্ন রেকর্ড থেকে শুরু করে পুরনো পুজোর গানের বিভিন্ন প্রচারপত্র। আর সঙ্গে শ্রদ্ধা জানানো হলো বাংলা সঙ্গীত জগতের সুরকারদের। নতুন যে প্ল্যাটফর্মগুলোতে গান বাজনা হচ্ছে, যেমন এই সারেগামাপা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জায়গা যেগুলো, সেখানে কিন্তু আলটিমেটলি সেই 60s 70s 80s গান বাজনাটাই মূলত হয়। তার কারণ হচ্ছে ওই যে গান বাজনার মধ্যে যে বেসিক জায়গাটা, সেই জায়গাটা মানে অর্থাৎ একটা গান, তার মধ্যে সুর রয়েছে, যে গানটার মধ্যে আমি কথা ভুলে গেছি, সেই কথাটার ছাড়াও আমি লালা করে গানটাকে রিলেট করতে পারি এবং খালি গলায় অনায়াসে আমি আমার নিজের মতো করে গানটা গাইতে পারি, লোকে বুঝে নেয়। এই জায়গাটা যে তারা তৈরি করে গেছেন, তারা হয়তো অনায়াসে করে গেছেন, কারণ আমি বহু সৃষ্টি এরম দেখেছি, সেটা ফিল্ম হোক, গান হোক, সেটা খেলার জগতের হোক, সেটা সাহিত্য হোক, সেটা রাজনীতি হোক, তাদের যে মুনশিয়ানাটা, আজকাল তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়, তারা এইটা ভেবে ওই করেছিলেন, সেইটা ভেবে ওই করেছেন, কিন্তু আমি যতটুকু মনে হয়েছে, ছোটোবেলায় কিছু বুঝতাম না যদিও, তবুও মনে হয়েছে এখন যেটা ভাবি, যে ওরা ওইটা করবার জন্য জন্মেছিল, আমরা তাদেরকে ফলো করি। যে পোস্টারগুলো আছে ওর কাছে, সেই পোস্টারগুলো নিয়ে এটা সবাই মিলে একটা প্রোগ্রাম করা যায়, যাতে আমরা আমাদের আগের প্রজন্মের লোকেদের একটা রিকালেকশন আমরা করতে পারি এবং অনেককে জানাতে পারি সেই সময়টার কিছু গল্প, কিছু কথা। এবং এই ধরনের যে কথোপকথন এবং এই ধরনের যে আড্ডা, এটার সাংঘাতিক প্রয়োজন আছে আজকাল, কারণ আমরা ক্রমশ যেন দূরে সরে যাচ্ছি। আমরা যদি সবাই একসাথে মিলে এই ধরনের জিনিস করতে পারি, ওই যে বলছিল যে হিস্ট্রি টিচেস দ্য ফিউচার, বেসিক্যালি সেটাই তো প্রয়োজন আছে আমাদের খুব। বাঙালি তথা এই যে পুরো যে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যে সুরকারদের কথা, একেবারে সেই শুরুর সময় থেকে পঙ্কজ মল্লিক, যেমন আমি তার বাড়ির নাতবউ, আমি ওনার একমাত্র নাতির ওয়াইফ, শুধু সেই কথা নয়, তখন থেকে এখন অবধি গানকে যারা এত সমৃদ্ধ করেছেন এই সুরারোপ করে, তাদের সকলকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা, যে আমাদের জীবনকে যেন এগুলো আরও সমৃদ্ধ করেছে। ভাবনাটা এটাই যে পঙ্কজ কুমার মল্লিক থেকে বাপি লাহিড়ী, আমরা এই সময়টাকে নিয়েছি। তো পঙ্কজ কুমার মল্লিক থেকে বাপি লাহিড়ী মানে হচ্ছে প্রায় 3 দশকের শেষ থেকে শুরু করে পরের শতক চলে এলো আর কি, 2000-এর পর অবধি। এই 70 বছরে বাঙালি বা সারা ভারতবর্ষ যা মিউজিক পেয়েছে, পঙ্কজ কুমার মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, আর.ডি. বর্মন, বাপি লাহিড়ী, অজয় দাস, যা পেয়েছে, যে সুন্দর মিউজিক, যে ভাবনা, যে মিউজিক কম্পোজ, অতুলনীয়। দুটো প্রজন্মকে ধরাই মুশকিল, কেননা আগের প্রজন্মের খুব স্তম্ভের মতো কিছু লোক বাদ গেলেন। দু একটা নাম আমি বলে দিই যাতে ইনক্লুডেড হয়: অনুপম ঘটক, রবীন চট্টোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এরকম প্রমুখ আরও, এনাদের নামও অবশ্যই থাকা উচিত। জটিলেশ্বর মুখোপাধ্যায়, ভালো, এরকম প্রয়াস তো হয়নি, আমি অন্তত আসিনি কোনো দিনও। ভাল লাগে এই কারণে, কেন একমাত্র আমিই বোধহয় আছি বেঁচে এখনও,
যদিও আমার বয়স সেরকম নয়, এখন বহুদিন বাঁচা উচিত, থাকবো কিনা জানি না, থাকতে খুব একটা ইচ্ছে নেই, কারণ গান বাজনাটা এখন এত যান্ত্রিক হয়ে গেছে। এরম আড্ডার জায়গায় এলে মনে হয় এইখান থেকেই গানের সৃষ্টি হয়। কিন্তু এই যে শ্যামল কাকুর ছেলে সৈকত, তার সাথে বসে খানিকক্ষণ গল্প করলাম, পুরোনো দিনে ফেরত গেলাম, এটা তো একটা বিরাট জিনিস। এই জিনিসটাই তো আমরা পাই না আজকালকার। মূল যে ভাবনাটা সেটা হচ্ছে আমাদের যে বাঙালি মিউজিক কম্পোজার, আমরা সকলেই জানি গানে বাঙালিরা মানে ভারত নয় পৃথিবী বিখ্যাত আর কি। তো যেই সব সুরকাররা, বাঙালি সুরকাররা দীর্ঘদিন মানে পঙ্কজ কুমার মল্লিক থেকে বাপি লাহিড়ী, এই টাইম ফ্রেমটা আমরা ধরেছি যে বাঙালিদের যে গানে যে একটা জোরালো অবদান, সেইটাকে এই বিশ্ব সঙ্গীত দিবসের প্রাককালে এটি অন্য মাধ্যম, অন্য ভাবে আমরা স্মরণ করলাম। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপর্ণকান্তি ঘোষ, সৈকত মিত্র, সৌম্য দাশগুপ্ত সহ আরও অনেকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।